দিল শক্ত হয় যেই 15টি গুনাহের কারণে, এবং যেই 15টি আমল করার মাধ্যমে দিল নরম এবং কোমল হয়। কোরআন ও হাদিসের আলোকে ওলামায়ে কেরাম বলেন, কাফের মুশরিক বেদিন যারা আছে তাদের দিল হলো পাথরের মতো শক্ত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে পাথরের থেকেও শক্ত। পাথর থেকে তো পাথর বিদীর্ণ হয়ে ঝর্ণা প্রবাহিত হয়, কাফের মুশরিক যারা তাদের অন্তর পাথরের থেকেও কঠিন এবং শক্ত। আর এর বিপরীত মোমেন যে হয়, ঈমানদার, তাদের দিল হয়, অন্তর আত্মা হয় নরম এবং কোমল। দিল কঠিন শক্ত হলে সমস্যা কি? নরম কোমল হলে সুবিধা কি? শক্ত এবং কঠিন হলে সমস্যা হলো কোরআন এবং হাদিসের কথা শোনানো হলেও হেদায়েত পাবে না। আল্লাহ রসুলের মোহাব্বতের কথা শোনানোর পরেও শক্ত দিলের ভিতরে কোনো আসর পড়ে না, প্রভাব বিস্তার করে না। আর দিল যদি নরম এবং কোমল হয়, কোরআন এবং হাদিসের কথা তাদের অন্তর সহজে গ্রহণ করে এবং অন্তরে প্রভাব বিস্তার করে। এই জন্য মোমেনের দিল হবে, অন্তর হবে নরম এবং কোমল। আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়কে, অন্তরকে, দিলকে, কলকে নরম এবং কোমলের অধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। সুতরাং এই ক্ষেত্রে খুব খেয়াল রাখা চাই যে দিল নরম এবং কোমল তখনই হবে যখন কোরআন এবং হাদিসের মোতাবেক আমরা আমল করব। এই জন্য মানুষের দেহে যে দিল, এই দিল হলো বাদশার মতো। দিল যে আদেশ দেয় মানুষ তাই পালন করে। যেভাবে বাদশাহ প্রজাদের যে হুকুম দেয় তাই প্রজাদের মাঝে বাস্তবায়ন হয়, ঠিক এমনিভাবে সমস্ত দেহ ঠিক হয়ে যায় দিল যদি ঠিক হয়ে যায়। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বিশেষভাবে করতেন যখন তিনি ঘরে বাসা বাড়িতে অবস্থান করতেন। এই দোয়াটা মুখস্থ করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, যখনই দোয়া করেন পড়বেন। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় ফজর ও মাগরিবের সালাতের পরে যে ওজিফা পালন করেন অবশ্যই এই দোয়াটা পড়বেন। আমার লেখা ছোট্ট নামাজ শিক্ষা কিতাবেও এই দোয়া আরবি এবং বাংলা উচ্চারণ সহকারে দেয়া আছে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা তাআতিক। আল্লাহর হাবিব দোয়া করতেন, হে আমার অন্তরের পরিবর্তনকারী, অন্তরের মালিক, আপনি আমার দিলকে, অন্তরকে আপনার আনুগত্যের উপরে, ইবাদত বন্দিগির উপরে অটল অবিচল রাখুন। এই দোয়া আল্লাহ নবী কেন করেছেন? কারণ দিল হলো মানুষের দেহের বাদশা, দেশের বাদশা, রাষ্ট্রপ্রধান, যে আদেশ করে, যে নিষেধ করে, যে হুকুম বাস্তবায়ন করে দেশের জনগণের ভিতরে, প্রজাদের ভিতরে পালন করতে হয়। দিল মানুষকে যেই হুকুম করে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সেই হুকুম পালন করে। আজকে কারো দিল যদি পুত পবিত্র হয়ে যায়, অন্তরাত্মা যদি সুন্দর হয়, তাহলে এই দিল আদেশ করবে যে মুয়াজ্জিন সাহেবের আজান হয়েছে, মসজিদের দিকে ছোট, জামাতে নামাজ পড়ো, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ো। রমজান মাস আসছে, আল্লাহর হুকুম, এক মাস, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত তোমাকে পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে, রোজা পালন করতে হবে। হজ ফরজ হয়েছে, বিলম্ব করো না, হজ আদায় করো। জাকাত ফরজ হয়েছে, বছরে একবার জাকাত হিসাব করে আদায় করো। তো দিল যদি ভালো হয়, তাহলে পবিত্র হলে দিল ভালো কাজের হুকুম করে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো কাজ করে। আর দিল যদি গান্দা, দুর্গন্ধযুক্ত, অপবিত্র হয়ে যায়, তো তাকে যে আদেশ করে সেটা পালন করে। সে গানের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, নেশার আড্ডায় যায়, নাফরমানির জায়গায় যায়। বাদশার হুকুম যেমন প্রজারা, রাষ্ট্রপ্রধানের আদেশ নিষেধ যেমন দেশের জনগণ পালন করতে বাধ্য, মানুষের দেহের দিল হলো বাদশা। দিল যা হুকুম করবে আপনার আমার দেহের হাত, পা, কর্ণ, চক্ষু
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই হুকুম পালন করতে বাধ্য। এই জন্য দিল ঠিক হলে সমস্ত দেহ ঠিক হয়ে যায়। আর আল্লাহ না করুক, দিল যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা দেহ নষ্ট হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات। নবীজি বলেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। পৃথিবীতে অনেক জিনিস হলো হালাল, যেটা স্পষ্ট একদম, বুঝতে কোনো সমস্যা হয় না। আবার কিছু জিনিস রয়েছে হারাম, এটাও সুস্পষ্ট। ও বাইনাহুমা মুশতাবিহাত, আর এই দুইয়ের মাঝখানে আর একটা আছে, তৃতীয় স্তর, সেটা হলো সন্দেহযুক্ত। হালালও হতে পারে, হারামও হতে পারে, দুইটারই সম্ভাবনা আছে। কোনো ব্যক্তি যদি এমন সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকে তাহলে সে তার দ্বীন ইসলামকে এবং তার ইজ্জত আবরুর সম্মানকে হেফাজত করলো। বলুন সুবহানাল্লাহ। একটা তো হলো হালাল সুস্পষ্ট, মানতেই হবে, হারাম সুস্পষ্ট, মানতেই হবে। আর একটা হলো দুইয়ের মাঝখানে মুশতাবিহাত, সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্ত বিষয় থেকেও যে বেঁচে থাকবে সে তার দ্বীন ইসলাম এবং ইজ্জতকে হেফাজত করলো। তার উদাহরণ দিয়েছেন হাদিসে নবীজি, ওই রাখাল যে বকরি চারণ ক্ষেত্রে মাঠের ভিতরে বিচরণ করায় ঘাস খাওয়ানোর জন্য। এখন রাখাল যদি তার বকরিগুলোকে এমন একটা ময়দানে চারণ ক্ষেত্রে নিয়ে যায় যার পাশেই নিষিদ্ধ জায়গা আছে, তাহলে সম্ভাবনা আছে এখান থেকে কিছু বকরি ওই নিষিদ্ধ এলাকার ভিতরে প্রবেশ করতে পারে। এরপরে নবীজি বলেন সাবধান, প্রত্যেক বাদশার একটা নিষিদ্ধ চারণ ক্ষেত্র থাকে, সেখান থেকে বেঁচে থাকতে হয়। আর আল্লাহ তাআলার নিষিদ্ধ চারণ ক্ষেত্র হলো হারাম জিনিস, অবৈধ জিনিস, হারাম থেকে বেঁচে থাকা। সুতরাং এর থেকে বেঁচে থাকা চাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খুব খেয়াল করেন, আলা হরফে তামবি, সাবধান করতেছেন নবীজি, সাবধান, সতর্ক, ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর বান্দার নবীর উম্মতেরা শোনো, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ইদা সালুহাত, যদি ওই গোস্তের টুকরোটা বিশুদ্ধ হয়, ওই গোস্তের টুকরো যদি বিশুদ্ধ হয়, পবিত্র হয়, সলুহাল জাসাদু কুল্লু, তার গোটা দেহ বিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত, আর ওই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহই অপবিত্র, নাপাক হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই গোস্তের টুকরাটা কোন টুকরা? নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, শোনো, সেটা হলো মানুষের কলব, মানুষের অন্তর। গোটা দেহের ভিতরে এই কলব নামক যে গোস্তের টুকরা, ওই কলব যদি পবিত্র হয়, গোটা দেহ পবিত্র, একদম মাথা থেকে কদম পর্যন্ত। আর ওই গোস্তের টুকরা দিল যদি নাপাক হয়, অপবিত্র হয়, তাহলে গোটা দেহই নাপাক, অপবিত্র হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আজকে আমরা এক একজনের চেহারা প্রিন্সের মতো, রাজপুত্র, প্রিন্সেস, রাজকন্যার মতো, এরপরে দামি দামি পোশাক, এরপরে শিক্ষিত পার্সন, বড় বড় ডিগ্রিধারী, সমাজের নামি দামি, কিন্তু ভিতরের অন্তরাত্মার অবস্থা কি কিছুই জানি না। আর একটা মানুষ দেখতে তেমন সুন্দর না, তেমন শিক্ষাও নেই, পোশাকও দামি না, কিন্তু তার ভিতরের অন্তরটা, দিলটা হলো পবিত্র। হাদিসের ভাষায় বলা হলো তার গোটা দেহটাই হলো পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে দিলের মর্যাদা, অন্তরের মর্যাদা কত বেশি। সুতরাং মানুষের দেহের কেন্দ্র হলো দিল। একটা দেশের মূল হলো রাজধানী, রাজধানী যদি আক্রান্ত হয়, গোটা দেশ আক্রান্ত হয়ে যায়। আপনি নির্বাচনের সময় দেখবেন, এই রাজধানীর সিটগুলো যদি যেই দল পাবে, দেশের বাইরেও সেগুলো পেয়ে যায়। মূল হলো রাজধানী। এই জন্য যুদ্ধ বাজলে ওই রাজধানীর উপরে টার্গেট করা হয়, মূল কেন্দ্র। আর মানুষের দেহের এই যে কেন্দ্রটা, মানুষের দেহের মূল কেন্দ্র হলো মানুষের দিল, অন্তরাত্মা। আল্লাহ তাআলা
ইমানের মহল অর্থাৎ ইমানের স্থান বানিয়েছেন এই মানুষের দিলকে, ইমানটা যেখানে থাকবে। আর ইমানের মতো দামি জিনিস এই পৃথিবীতে আর নাই, কিচ্ছু নাই। সব থেকে মূল্যবান, সব থেকে দামি জিনিস হলো ইমান। পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দান করেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? ইমান। আর জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো দিদারে মাওলা, আল্লাহকে দেখতে পাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে সরাসরি। তাহলে ইমান হলো সব থেকে দামি বড় নিয়ামত, আর এই ইমানের স্থান হলো মানুষের দিল। এর মাধ্যমে বোঝা যায় যে দিল অত্যন্ত দামি নিয়ামত, আর এই নিয়ামতের জন্য দিলকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন যে ইমানের জায়গা মানুষের দেহের আমি কোন জায়গায় রাখবো? মানুষের দিলের ভিতরে রাখবো। এই জন্য কুরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের কাছে ঈমানটাকে মাহবুব, প্রিয়, পছন্দনীয়, আদরণীয় বানিয়েছে, এবং তোমাদের অন্তরটাকে আল্লাহ তাআলা ঈমান দ্বারা মুজায়্যান, আলোকিত, সুসজ্জিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের দ্বারা আমাদের হৃদয়কে আল্লাহ তাআলা ঈমানের সাথে সুসজ্জিত, সাজিয়েছেন। তাহলে বান্দার দিল আলোকিত হয়, উজ্জ্বল হয়, সুসজ্জিত হয় কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। কিন্তু অন্তরটা হতে হবে পুত পবিত্র। তাহলে এক নম্বর যে কারণ আমরা পেলাম সেটা হলো যে মানুষের দেহের মূল কেন্দ্রস্থল হলো মানুষের দিল। আর আল্লাহ তাআলা সব থেকে বড় নিয়ামত ঈমানের মতো দৌলত, এই নিয়ামতের জন্য জায়গা নির্ধারণ করেছেন মানুষের দিলকে। সুতরাং মানুষের দিলের মর্যাদা আল্লাহর কাছে কি সব থেকে বেশি? কারণ দিল পবিত্র, গোটা দেহ পবিত্র। দিল অপবিত্র, গোটা দেহ অপবিত্র হয়ে যায়। এক নম্বর কারণ মনে রাখেন। দ্বিতীয় নম্বরের সেটা হলো বিষয়, যে দ্বিতীয় বিষয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাহ্যিক আকৃতি দেখেন না। কে আরবি, কে অনারবি, কে মক্কা মদিনায়, কে সৌদি আরবে জন্মগ্রহণ করছে, কে বাংলাদেশে, কে পাকিস্তানে, কে চীনে, এটা আল্লাহ দেখেন না। কে কোন বংশের, এটা আল্লাহ দেখেন না। এমনিভাবে কে দেখতে অনেক সুন্দর, কে সুন্দর না, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। কে কোন সমাজে বসবাস করে, এগুলো কিচ্ছু দেখেন না। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক কোনো আকৃতি দেখেন না। কে আরব দেশের, কে অনারব, কে কোন দেশে জন্মগ্রহণ করেছে, কে কোন সোসাইটিতে বসবাস করে, কার শিক্ষা কেমন, এটাও আল্লাহ দেখেন না। সৌন্দর্য আল্লাহ দেখেন না। এবং তোমাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। কার কত সম্পদ আছে, কার নাই, কে ধনী, কে গরিব, এটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তরকে, আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমলকে। তাহলে আল্লাহ আমাদের বাহ্যিক চেহারা আকৃতি দেখেন না, কে সুন্দর, কে অসুন্দর, কে কোন দেশের, এটা দেখেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কা বিজয়ের সময় যে বলেছিলেন যে আজকে থেকে আরব আর অনারবের যে মর্যাদা, এটা রইল না। তুমি আরব দেশে জন্মগ্রহণ করছো এই জন্য তোমার মর্যাদা বেশি হবে, আর একজন না, মর্যাদার ভিত্তি হবে ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে হবে। সুতরাং বড়াই করার, অহংকার করার কিছু নাই। আপনি যে দেশেই জন্মগ্রহণ করেন, আপনার সম্মান তাকওয়ার ভিত্তিতে হবে। আল্লাহর ভয় আছে কিনা, ঈমান আছে কিনা, এই ভিত্তিতে হবে। এমনিভাবে আল্লাহ তাআলা সম্পদ দেখেন না, কি দেখেন? আমালিকুম, তোমাদের আমল দেখেন। কার আমল কত সুন্দর, আল্লাহ এটা দেখেন। কি ধনী, কি গরিব, এটা আল্লাহ তাআলা দেখেন না। তাহলে দ্বিতীয় বিষয়টা আমরা পেলাম যে আল্লাহ বান্দার বাহ্যিক আকৃতি, সৌন্দর্য দেখেন না, আল্লাহ দেখেন মানুষের হৃদয়কে। তৃতীয় নম্বরে আরেকটি বিষয় খেয়াল করেন, সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে এসে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আফজালু, মানুষদের ভিতরে সর্বোত্তম মানুষকে, সব থেকে ভালো মানুষকে? নবীজিকে প্রশ্ন করলেন। তাহলে এর উত্তরে আমি হয়তো একজনের নাম বলবো, অমুকে ভালো,
আপনি একজনের নাম বলবেন, অমুকে একজনের নাম বলবে, অমুকে ভালো মানুষ, কিন্তু এই কথার কোনো ভিত্তি নাই, গুরুত্ব নাই। গুরুত্ব হলো আল্লাহ আল্লাহর রসুল যার কথা বলবে ভালো, সে হলো ভালো মানুষ। লিসানে নবুয়ত থেকে, নবীজির পবিত্র জবান মোবারক থেকে যাকে ভালো মানুষ বলা হবে, আফজাল বলা হবে, সর্বোত্তম বলা হবে, সে হলো ভালো মানুষ। নবীজিকে যখন প্রশ্ন করা হলো আইয়ুন নাসি আফজালু, মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ কোন ব্যক্তি, সব থেকে ভালো মানুষকে, নবীজি বললেন কুল্লু মাখমুমিন কলবি ওয়া লিসানুস সিদক। নবীজি বললেন যেই ব্যক্তি মাখমুমুল কলব হবে এবং লিসানুস সিদক হবে, যার কথায় সত্যবাদী হয়, সত্য কথা বলে, এই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। সাহাবায়ে কেরাম বিনয়ের সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লিসানুস সিদক, কথায় সত্যবাদী, মিথ্যা বলে না, সত্য কথা বলে, এই কথাটার অর্থ তো বুঝলাম, কিন্তু আপনি যে বললেন কুল্লু মাখমুমিল কলব, এই মাখমুমুল কলব বলতে কি বুঝায়? নবীজি বললেন যে মাখমুমুল কলব বলা হবে যার ভিতরে 6টা গুণ পাওয়া যাবে। কয়টা? 6টা গুণ যার ভিতরে পাওয়া যাবে, তিনি হলেন মাখমুমুল কলব। 6টা গুণ কি? নবী বললেন হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লাতা ওয়ালা হাসাদা। এই 6টা গুণ যার মধ্যে থাকবে সে হলো মাখমুমুল কলব। যেই ব্যক্তি এই 6টা গুণের অধিকারী হবে, সত্যবাদী হবে, ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এখন আমরা একটু ব্যাখ্যা করি। নবীজি 6টা গুণের কথা বলেন। 1 নম্বর হুয়া তাকিয়্যু, এর অর্থ কি? এর অর্থ হলো যেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি, খোদা ভীরু, আল্লাহকে ভয় পায়। 2 নম্বরে নাকিয়্যু, নাকিয়্যু বলা হয় এভাবে যেই ব্যক্তির ভিতরে কোনো রকমের কারো প্রতি কোনো মন্দ ধারণা থাকে না, সবার ব্যাপারে অন্তরটা পবিত্র থাকে। লা ইসমা ফিহি, যার ভিতরে কোনো গুনাহ নাই। 3 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে। ওয়ালা বাগিয়া, যে ব্যক্তি কারো প্রতি কোনো জুলুম, অন্যায় করে না, কারো ক্ষতি করে না। ওয়ালা গিল্লা, যেই ব্যক্তি অন্তরের ভিতরে কারো প্রতি কোনো কিনা রাখে না, আক্রোশ বিদ্বেষ রাখে না। ওয়ালা হাসাদা, যেই ব্যক্তি নিজের অন্তরে কারো প্রতি কোনো হাসাদ, হিংসা রাখে না। এই 6টা গুণ যার ভিতরে থাকে, ওই ব্যক্তি হলো মাখমুমুল কলব। আল্লাহ আমাদের এই 6টি গুণ অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই পরিচয় দেওয়া হলো। 1 নম্বর হলো মুত্তাকি, আল্লাহ ভীরু। 2 নম্বরে হলো নাকি, শব্দের অর্থ দিল পরিষ্কার। 3 নম্বরে লা ইসমা ফি, যার গুনাহ নেই। 4 নম্বরে ওয়ালা বাগিয়া, যে কারো প্রতি জুলুম করে না। 5 নম্বর ওয়ালা গিল্লা, যার অন্তরে কোনো বিদ্বেষ, ঘৃণা নাই। আর 6 নম্বর ওয়ালা হাসাদা, যার অন্তরে কারো প্রতি কোনো হিংসা নেই, এমন ব্যক্তি। সুতরাং এমন হৃদয়ের অধিকারী যেই ব্যক্তি হবে, তার অন্তরটা হবে নরম এবং কোমল। এই নরম এবং কোমল অন্তরের অধিকারী যে হবে, কোরআন এবং হাদিসের কথা সহজে সে গ্রহণ করতে পারবে, তার অন্তরে প্রভাব বিস্তার করবে। আর এর বিপরীত যদি হয়, অন্তর হয়ে যাবে শক্ত, কোরআন হাদিসের কথায় কোনো কর্ণপাত করবে না, তার ভিতরে কোনো প্রভাব বিস্তার করবে না। তো যে আমল দ্বারা দিল নরম হয় বা শক্ত হয়, এই সমস্ত আমল, যে দিল শক্ত হলে হেদায়েত গ্রহণ করতে পারে না, কোরআন হাদিস শুনলেও কোনো প্রভাব বিস্তার করতে পারে না। এখন আমরা মূল আলোচনায় আসি। এমন 15টি মন্দ অভ্যাস বা গুনাহ বা কারণ, যেই 15টি গুনাহ বা কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়। এক এক করে আমরা 15টা কারণ বা গুনাহের কথা শুনব এবং আমরা মিলিয়ে দেখব এর মধ্যে থেকে কোন মন্দ গুণটা আমাদের ভিতরে আছে, এবং এটা যদি আমরা পরিহার করি তাহলে অন্তরটা শক্ত থাকবে না, অন্তরটা হয়ে যাবে নরম এবং কোমল। 1 নম্বর, যেই গুনাহের কারণে বান্দার অন্তর শক্ত হয়, হার্ড হয়ে যায়, সেটা হলো আল-ইরাজু আন যিকরিল্লাহ। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার জিকির থেকে বিরত থাকা, আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ থাকা, ভুরুক্ষেপ না করা, জিকির করে না, জিকির থেকে যে গাফিল থাকে। সুনান ইবনে মাজার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অতিরিক্ত কথাবার্তা, আল্লাহর জিকির ব্যতীত
দিলকে শক্ত করে দেয়। আল্লাহর জিকির ছাড়া যারা অতিরিক্ত কথাবার্তা বলে, বাচাল প্রকৃতির, অতিরিক্ত কথাবার্তার কারণে নবীজি বলেন তাদের দিল শক্ত হয়ে যায়। অন্য হাদিসে নবীজি বলেন মানুষদের মধ্যে সব থেকে আল্লাহর থেকে দূরে হলো ওই ব্যক্তি যার অন্তর সব থেকে বেশি শক্ত। নবীজি বলেন যে এই ব্যক্তির অন্তর সব থেকে বেশি শক্ত, ওই ব্যক্তি আল্লাহর থেকে মানুষদের ভিতরে সব থেকে দূরের ব্যক্তি, আল্লাহর থেকে দূরে। আজকে আমাদের সমাজ পরিবারের ভিতরে স্বামী আছে, স্ত্রী আছে, ছোটোখাটো ব্যাপারে এত কঠিন হয়ে যায় পাহাড়ের মতো, একজন আরেকজনের সাথে দুর্ব্যবহার করতে থাকে, এমনকি তালাক ডিভোর্স পর্যন্ত চলে যায়। বেচারি স্ত্রী পা ধরে কান্নাকাটি করে, ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে মাফ করে দাও, কিন্তু না, এমন শক্ত হয়েছে যে না, সে আর থামবেই না, এত শক্ত। মনে রাখবা, তুমি যদি মানুষের প্রতি দয়া না করো, সকল মানুষের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যার রহমতের নজরের দরকার হবে, তুমি কিন্তু তার রহমত থেকে বঞ্চিত হতে পারো। এই জন্য মানুষের প্রতি দয়া করতে হবে। হাদিসে আসছে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে, আর যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। অনেক মালিক তার অধীনে কর্মচারী আছে, এভাবে কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে, ছোটোখাটো ব্যাপারে এমন টর্চার করে, চাকরি থেকে বের করে দেয়, ক্ষমতা আছে বের করে দেয়। মনে রাখবা, আল্লাহ একজন আছেন, কারো প্রতি যদি যার্রা পরিমাণ জুলুম হয় তোমার ব্যক্তি স্বার্থের কারণে, এই জন্য আল্লাহ দরবারে তোমাকে এভাবে আসামির কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে। আজকে আমি দেখলাম একটা ফেসবুকের ভিতরে উত্তরায়ণে বনানীতে সোসাইটি ভিভিআইপি এলাকা, সেখানে একটা কাজের মেয়ে মনে হয় ছোট, ভিডিও করে ছাড়ছে নিচ থেকে, রাস্তা থেকে, ওই বাচ্চাটাকে সেই ঘরের লোকেরা টর্চার করতেছে, মারতেছে, আর চিৎকার করে বলতেছে আমাকে মারবেন না, মারতেছেন কেন আমাকে, নিচ থেকে ভিডিও করতেছে। আজকে আমরা পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে কিছু হয়তো পাই, কাজের মেয়েগুলোর উপরে কেমন অত্যাচার নিপীড়ন চালানো হয়, গরম এভাবে শিক হাতে লাগিয়ে দেওয়া হয়, খুন্তি লাগিয়ে দেওয়া হয়। এমনও শোনা যায় আগুনের চুলা জ্বালিয়ে তার ভিতর হাত পর্যন্ত চেপে ধরা হয়, আয়রন, গরম আয়রন চেপে ধরা হয়। কত বড় জালেম, জানোয়ারের মতো আচরণ করে। আর একটা বাচ্চা আর এক বাবা মায়ের বাচ্চার সাথে এরকমের, এবং দেখা যায় অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অনেক শিক্ষিত মানুষ করে। এগুলো হচ্ছে জ্ঞান পাপী, এগুলো জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এগুলো যারা এই ধরনের আচরণ করে কাজের লোকদের সাথে, অসহায়, তো এই জুলুম না করা। তাহলে নবীজি বললেন মানুষদের ভিতরে আল্লাহর থেকে সব থেকে দূরে ওই ব্যক্তি যার অন্তর শক্ত, বেশি শক্ত। এই জন্য অন্তরকে নরম বানাতে হবে, কোমল বানাতে হবে। আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এক নম্বর কারণ হলো আল ইরাজু আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যারা গাফেল থাকে, বিরত থাকে। আল্লাহর জিকির, কোরআনে কারিমের তেলাওয়াত, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, মোট কথা যেই আমলের মাধ্যমে আল্লাহর স্মরণ হয়, এর থেকে যে গাফেল থাকে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্না কুলুবুহুম, ও ঈমানদাররা, তোমাদের অন্তর মুতমাইন হবে, শান্তি লাভ করবে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে। তুমি মনে করছো অনেক টাকা পয়সা, ধন দৌলতের, বাড়ি গাড়ির মালিক হয়ে যাবা, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে, না, কোশ্চিনকালও সম্ভব না। তাহলে পৃথিবীর সকল ধনী মানুষ মানসিকভাবে শান্তিতে থাকতো, সব থেকে অশান্তিতে ধনী মানুষ, গরিব মানুষ সব থেকে মনের শান্তিতে। একটাই খালি কষ্ট, টাকা নাই, এছাড়া সব থেকে খাইয়া শুইয়া সব দিক দিয়ে তার আরামে আছে। এই জন্য বলা হয়েছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সাবধান, মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা। সুতরাং যেই দিলকে রব সৃষ্টি করেছেন তিনি দিলের প্রশান্তি তার জিকিরের মধ্যেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা জুমারের ভিতরেও আল্লাহ তাআলা এই আলোচনাগুলো করেছেন। তাহলে যেই 15টি গুনাহ বা কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, তার এক নম্বর কারণ হলো আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া। আর যদি আল্লাহর জিকির আমরা করি তাহলে অন্তর আর শক্ত থাকবে না, অন্তর কি হয়ে যাবে? নরম এবং কোমল হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে কারণ দিল শক্ত হয় আল ইরাজু আনিল মাউত, মৃত্যু থেকে গাফেল থাকা, মৌতের কথা একদম স্মরণ করে না। সর্বপ্রথম মানুষ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিসসালাম পর্যন্ত, শুধু ঈসা আলাইহিসসালামকে আল্লাহ আসমানে উঠায় এনেছেন। সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, মৃত্যুবরণ করেছেন কিনা? যত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন যারা পৃথিবীতে আসছেন তাদেরকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। যার ভিতরে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি কি দেখেছেন কেউ মারা গেছে এরপরে কবরে রাখার পরে আবার সে ফিরে আসছে? এরকম কোনো ইতিহাস আছে? না। বলবেন অনেক সময় দেখা যায়, ও তো মরেই নাই, যার কারণে কবর ভেঙে চুরে বাইরে আসছে। মরে যাওয়ার পরে, মৃত্যুর পরে আর সে জীবিত হতে পারে না। সুতরাং সকলকেই যেতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, ইন্না হাযিহিল কুলুবু তাসলাউ কামা ইয়াসলাউল হাদীদ ইযা আসাবাহুল মা। লোহার ভিতরে পানি লাগলে লোহা যেমন জং ধরে যায়, ঠিক এমনি ভাবে বনি আদম মানুষের অন্তরের ভিতরেও জং ধরে যায়। আল্লাহর হাবিবের এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আমাদের অন্তরের জং কিভাবে দূর করব? লোহা তো কামারে পিটাইলে তারপরে লোহার জং দূর হয়। হে আল্লাহর রাসূল, অন্তরের জং তো কিভাবে দূর করব? অন্তর তো পিটান যায় না, এটাকে কিভাবে জং দূর করব? নবীজি বললেন, কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা, আল্লাহ তোমার অন্তরের জং দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্তরের জং, মরিচা দূর হয় কিসের মাধ্যমে? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে। এক নারী, তার একটা সন্তান মারা গেল। এখন এই নারী সন্তানটাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতেছে, মানতেই চায় না যে আমার সন্তান মারা গেছে। সবাই বুঝাচ্ছে, দেখো পৃথিবীতে যে একবার এসছে তাকে একদিন যেতেই হবে, তোমার সন্তানের হায়াত শেষ, এই জন্য সে চলে গেছে, সুতরাং তোমাকে এটা মেনে নিতে হবে। কিন্তু মা মানতেই চায় না। কি করলো? একজন আলেমের কাছে গেল, গিয়ে বলল, হযরত আপনি একটু দম করে দেন, আমার এই মৃত সন্তানটা যেন জীবিত হয়ে যায়। আলেম সাহেব সে বললেন যে, দেখো তোমার সন্তান তো মৃত্যুবরণ করছে, সে তো জীবিত হতে পারবে না। তখন ওই মা বলল, না আমি এটা মানতে পারতেছি না, আপনি একটু দম করেন, জীবিত হবে। তখন এই আলেম একটি হিকমত খাটালেন, তিনি বললেন, আচ্ছা তাহলে একটা কাজ করতে হবে তোমাকে। বলেন কি কাজ করতে হবে? তুমি আমাকে এক গ্লাস পানি এনে দেবা, এমন ঘর থেকে পানি এনে দেবা যেই ঘরে আজ পর্যন্ত কেউ মারা যায় নাই, এমন একটা ঘর থেকে আমাকে এক গ্লাস পানি এনে দাও। তখন ওই মা প্রত্যেক বাড়িতে গিয়ে পানি চাই, যখন পানি দিবে জিজ্ঞেস করলো, আচ্ছা পানি দেওয়ার আগে আমার একটা প্রশ্ন, আপনাদের ঘরে এমন আছে যে কেউ মারা যায় নাই? বলো, না আমার তো মুখে মারা গেছে। আর এক ঘরে গেল, আমার তো দাদা মারা গেছে। আর এক ঘরে, আমার তো নানি মারা গেছে। এমন একটা ঘর খুঁজে পায় নাই যেই ঘরে মৃত্যুবরণ করে না। এরকম ঘর আছে নাকি? আমাদের মধ্যে কেউ আসি একজন দুইজন আত্মীয় মারা যায় নাই? বাপ না হোক দাদা তো মরছে, পরদাদা তো মরছে, একজন তো মারা গেছে। তো ওই মা, ওই নারী সকল ঘরে ঘরে এভাবে খুঁজতে খুঁজতে নৈরাশ হয়ে ওই আলেমের কাছে আসলো যে, হুজুর এরকম তো কোনো ঘর পেলাম না যে ঘরে কেউ মারা যায় নাই। তখন ওই আলেম বললে, দেখো আমি তোমাকে এটাই বুঝাতে চেয়েছি, পৃথিবীতে যে একবার এসছে তাকে যেতে হয়েছে, সুতরাং তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। তোমার ছেলের, তোমার সন্তানের হায়াত যেহেতু শেষ, এই জন্য সে চলে গিয়েছে, সে আর ফিরে আসবে না। তুমি তার জন্য সাদকা করতে পারো, দোয়া করতে পারো, ধৈর্য ধারণ করো। তো সূরা কিয়ামার ভিতরেও এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তাহলে ২ নম্বর যেই কারণে আমাদের অন্তরটা শক্ত হয়, সেই কারণটা হলো মৃত্যুর থেকে গাফেল হওয়া, মৃত্যুর কথা স্মরণই না করা। আমরা এখানে যে কয়জন আছি, আজকে আমাদের মৃত্যুর কথা একবারের জন্য স্মরণ হয়েছে এরকম কয়জন আছেন? গত এক সপ্তাহে, গত এক মাসে এমনও মানুষ আপনি পাবেন, রাস্তায় গিয়ে পাবেন আপনি দুনিয়াতে, যে এই বিগত 1 বছরে একদিনও মৃত্যুর কথা স্মরণ হয় নাই। সে দুনিয়া নিয়ে এত ব্যস্ত, সময় নাই তো তার, বিজি। তাহলে মৃত্যুর থেকে গাফের হলে, মৃত্যুকে স্মরণ না করলে অন্তর মানুষের হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর যদি মৃত্যুর কথা স্মরণ হয়, তখন মানুষের হৃদয়টা কোমল হয়ে যায়, নরম হয়ে যায়, সে আর অন্যায় করতে পারে না, অন্যের হক নষ্ট করতে পারে না। 3 নম্বর কারণ, যেই কারণে মানুষের অন্তর শক্ত হয়, সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত না করা। কোরআনে কারিমের তেলাওয়াত না করা। ওই সেই হাদিস নবীজি যে বলেছেন, লোহায় পানি লাগলে যেমন মরিচা ধরে, জং ধরে, মানুষের অন্তরেও মরিচা ধরে, জং ধরে।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, অন্তরের মরিচা জং দূর করব কিভাবে? নবীজি দুইটা আমলের কথা বললেন। একটা হলো কাসরাতু যিকরিল মউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। আর একটা বললেন তেলাওয়াতুল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে বান্দার অন্তরের জং দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো কোরআনে কারিমের তেলাওয়াত আজকে কয়জন করি, কয়জন শুনি? এখন তো জেনারেশনের যে অবস্থা, এরা তো গান শুনতে অভ্যস্ত, গান শুনতে ভালো লাগে, ইয়ারফোন লাগাইয়া খালি হিন্দি গান শোনো, এরপরে ইংলিশ গান শোনো, এই গান শুনতে থাকে। এটা ঘটনা আসছে, এক লোক রাত দিন 24 ঘন্টা খালি এই গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো। মৃত্যুসজ্জা যখন শায়িত, তাকে কোরআনে কারিমের তেলাওয়াত তার কাছে করা হলো, সে বিরক্ত হয়ে গেল, তেলাওয়াত ছেড়ে দেওয়া হলো, বিরক্ত হলো। তখন তার পরিবারের সদস্যরা বলল, উনি সকালে উঠেই গান শোনা শুরু করতো, ঘুমাইতো গান শুনতে শুনতে। পরে যখন গানের রেকর্ড ছেড়ে দিল, স্বাভাবিক হয়ে গেল, এখন আর স্থির নাই। আর এই গান শুনতে শুনতেই বেঈমান হয়ে বিদায় নিল, নাউজুবিল্লাহ। যারা গান শুনতে শুনতে ইয়ারফোন লাগায়া এই রাস্তায় রাস্তায় প্রায় দেখা যায়, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, এই গাড়ির নিচে পড়ছে, ট্রেনের নিচে পড়ছে শুনতে শুনতে। এই অবস্থা যদি মৌত হয়ে যায়, কানে ইয়ারফোন লাগায় রাত্রে ঘুমায়, গান চলতেছে, এই অবস্থা যদি মালাকুল মৌত এসে হাজির হয়ে যায়, কি অবস্থাটা হবে? আজকে আমাদের অন্তর শক্ত কেন হবে না? কোরআন তেলাওয়াত নাই তো। এই জন্য প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করা চাই। যারা কোরআন তেলাওয়াত জানেন না, কোরআন তেলাওয়াত শেখা চাই। আমাদের অত্র শাহিদিয়া জামে মসজিদে মুয়াজ্জিন সাহেব কোরআনে হাফেজ, খাদেম সাহেব কোরআনে হাফেজ। ফজরের নামাজের পরও পড়ানো হয়, মাগরিবের নামাজের পরও পড়ানো হয়। এ কথা বলতে পারবেন না হুজুর ব্যবস্থা করে দেন না, ব্যবস্থা করে দিছি। কোরআনের শেখার ব্যবস্থা আছে, হাদিয়া আপনি খুশি হয়ে যা দেন। আর আপনি যদি গরিব হন, দেওয়া লাগবে না, ফ্রি পড়াইব, অসুবিধা নাই, আমি বলে দেব মনে। তারপরে দিবেন কোরআনের অর্থ, কোরআনের অর্থ আমি শিখাই, নিজে শিখাই, বৃহস্পতিবার ফজরের পরে, কোনো সাবটান নাই, আমি আমার দায়িত্ব পালন করে যাব। এখন যদি কেউ অংশগ্রহণ না করে, আমার কিছু করার নেই। একজন থাকলে থাকবে, কারণ আমার উদ্দেশ্য মাহফিল জমানো না, মাঠ ভরা না, আমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। আমাদের বুজুর্গান দিন এমনই করেছেন, একজন পাইছেন, তারা নিয়ে কাজ করছেন, বাস তুমি শোনো আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, দিনের কথা শোনো, কোনো সমস্যা নেই। তো যে কথা বলতেছিলাম, কোরআনে কারিমের তেলাওয়াত। আজকে 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে যদি আপনি 2 কথা করে পড়েন, 2 পৃষ্ঠা করে পড়েন, আপনি এভাবে দেখা যায় আপনার কি হয়ে যায়, 1 মাসের ভিতরে খতম হয়ে যায়। চেষ্টা করেন আপনি, অন্তত পক্ষে মাসে একবার কোরআনে কারিম খতম দেওয়া উচিত, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। অথবা আপনি অন্তত বছরে একবার দেন গোটা কোরআনে কারিমের খতম। কিন্তু এমন আছে যে না, কোরআন খুলে পড়ার কোনো সুযোগ হয় না, অথচ 6 ঘন্টা 8 ঘন্টা ফেসবুক নিয়ে ব্যস্ত আছে, ইন্টারনেট নিয়ে, ইউটিউব নিয়ে 6 ঘন্টা 8 ঘন্টা ব্যয় করতেছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন করার সময় নাই, অনর্থক কথাবার্তা, দুনিয়ারও ফায়দা নাই, আখিরাতের ফায়দা নাই, ঘন্টার পরে ঘন্টা চলতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন পড়ার সময় নাই, যার কারণে অন্তর কঠিন হয়ে গেছে। তাহলে 3 নম্বর যেই কারণ, সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত না করার কারণে বান্দার অন্তর শক্ত হয়ে যায়। এর বিপরীত, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বান্দার অন্তরটা নরম এবং কোমল হয়ে যায়। সুবহানাল্লাহ। নম্বর 4 নম্বরে হলো নামাজ না পড়া। নামাজ না পড়লে অন্তর শক্ত হয়ে যায়। এখন বলবেন, হুজুর আমার অমুক আত্মীয় সাথে জুমার নামাজ পড়ে, তাহলে আমি প্রশ্ন করব, সে কি সপ্তাহে 1 দিন খায়, না সপ্তাহে প্রতিদিনই খায়? 1 বেলা খায় না 3 বেলা খায়? কইবেন 5 বেলা খায়, বুফেও খায়। তাহলে আল্লাহর নিয়ামত খাবা, কিন্তু আল্লাহর হুকুম পালন করবা না, এটা তো চলবে না। নামাজ না পড়া, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা আও কামা ক্বালা সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, সে কুফরি করলো। কেউ কেউ বলছেন কাফের হয়ে গেল, ইচ্ছা করে কেন ছাড়লো? অন্য হাদিসে আসছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। ঈমান আছে কি নাই, ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া। যে নামাজ পড়ে সে ঈমানদার, নামাজ পড়ে না সে ঈমানদার না। সাহাবায়ে কেরামের জমানায় যারা মুনাফিক ছিল, তারাও নামাজ বাহ্যিকভাবে নামাজ ছাড়তো না, নামাজ পড়তো, লোক দেখানোর জন্য হলেও পড়তো। আর আজকে আমাদের নামধারী মুসলমান নামাজ পড়ে না। তো নামাজ না পড়ার কারণে যারা পড়ে না, তাদের অন্তর শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। আর এই লোকগুলা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, জনগণরে এত দেওয়া দিবে,
কি দেবে সেটা হচ্ছে অন্য বিষয়। অনুদান দেবে না বাস দেবে সেটা আল্লাহই ভালো জানে। তো নামাজ যদি না পড়ে তার অন্তরটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, আহা কি অবস্থা আজকে। 5 নম্বরে যেই অপরাধের কারণে অন্তর শক্ত হয়, যাকাত না দেওয়া। যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না, অন্তর শক্ত হয়ে যাবে। চিন্তা করে আমি 2.5 কোটি টাকা যাকাত দেব, 2.5 কোটি টাকা। কিন্তু একবার চিন্তা করেন, আল্লাহ আমাকে 100 কোটি টাকার মালিক বানিয়েছে। আরে বেটা 100 কোটি টাকা হইলেই না 2.5 কোটি টাকা। তো 100 কোটি টাকার মালিক হইছো, এখান থেকে মাত্র 2.5% দেবা, 40 ভাগের 1 ভাগ দেবা, এত পোড়ায় কেন? দেয় না। এই যাকাত কোন রকম দিয়ে দেয়। যাকাত আসছে 10 কোটি টাকা, দেশে মাত্র 10 লাখ টাকা, না যাকাত দিতে হবে। তাহলে 5 নম্বর যেই কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, যাকাত না দেওয়া। 6 নম্বর যেই কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, হার্ড হয়, নবীজির প্রতি ঈমান না আনা। বলবেন নবীজির প্রতি তো ঈমান সকলে এনেছেন, তাহলে নবীজির আনুগত্যও করেন, কেন করছেন না? এতে হার্ড হয়ে যায়। আর 7 নম্বরে হলো সদকা না দেওয়া। বছরে নিসাবের মালিক হলে ধনীর জন্য একবার যাকাত দিতে হবে, এটা ফরজ। আর সারা বছর সদকা করা, সামর্থ্য অনুযায়ী দান সদকা করা, ডোনেশন করা, ফকির মিসকিন গরিব এতিম অসহায় বিধবা বিপদগ্রস্ত রোগাক্রান্ত মসজিদ মাদ্রাসা যেখানেই পাওয়া যায় এভাবে দান সদকা করা, অনুদান করা, ডোনেশন করা, এটা করা চাই। এটা না করলেও হৃদয়টা হার্ড হয়ে যায়। এই 4টা বিষয়, নামাজ না পড়া, যাকাত না দেওয়া, নবীজির প্রতি ঈমান না আনা, সদকা না দেওয়া, এই 4টা বিষয়ের আলোচনা সূরা মায়েদায় আল্লাহ করেছেন বনী ইসরাঈল সম্প্রদায়ের জন্য, যে তাদের 4টা মন্দ অভ্যাস ছিল, যেই কারণে তাদের হেদায়েত নসিব হয় নাই, পয়গম্বরের কথা তাদের অন্তর গ্রহণ করে নাই, তাদের দিল শক্ত হয়ে গেছিল, যার কারণে আল্লাহ পাকের লানত অভিশাপ তাদের উপরে নেমে এসেছিল। আর সেই 4টি অপরাধ ছিল, তারা নামাজ পড়তো না, তারা যাকাত দিত না, নবীর প্রতি ঈমান আনতো না এবং সদকা করতো না। এবার আসেন 8 নম্বর যেই কারণে অন্তর শক্ত হয়, সেটা হলো গুনাহে লিপ্ত থাকা, নাফরমানি। গুনাহের ভিতরে যারা লিপ্ত আছে, চুরি ডাকাতি, নেশা, অন্যের হক নষ্ট করা, ঘুষ সুদ থেকে শুরু করে নাফরমানি গুনাহের ভিতরে যারা লিপ্ত থাকে, এদের অন্তর শক্ত হয়ে যায়। সূরা মুতাফফিফিনের ভিতরে আলোচনা করা হয়েছে। হাদিসের মধ্যে নবীজি বলেন, বান্দা যখন গুনাহ করে, বান্দার অন্তর থাকে পরিচ্ছন্ন, পুত পবিত্র, পরিষ্কার থাকে। যখনই বান্দা গুনাহ করে, একটা কালো নোক্তা পড়ে যায়, দাগ পড়ে যায়, আবার গুনাহ করে, আবার দাগ পড়ে যায়। যদি তওবা করে, ওই দাগটা আবার দূর হয়ে পরিষ্কার হয়। আর যদি গুনার পরে গুনাহ করতেই থাকে, ওই গুনাহের নোক্তা দাগ পড়তে পড়তে অন্তরটা কালো হয়ে যায়। তাহলে গুনাহে নাফরমানিতে লিপ্ত থাকলে তখন তার অন্তরটা এভাবে হার্ড শক্ত হয়ে যায়। 9 নম্বরে হলো যে কারণে মানুষের অন্তর শক্ত হয়, হক কবুল না করা। হককে কবুল না করা। এক সাহাবী নবীজির দরবারে হাজির, নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তির কাছে যদি তার পায়ের জুতাটা ভালো লাগে, সুন্দর একটা জুতা পরিধান করতে চায়, বা ভালো একটা সুন্দর পোশাক পরিধান করতে চায়, এটা কি অহংকারের মধ্যে পড়বে কিনা? একটা সুন্দর জুতা, সুন্দর একটা পোশাক পরতে চায়, তো এরকম দামি সুন্দর পোশাক পরার সামর্থ্য আল্লাহ দিছে, এখন এইটা কি অহংকারের মধ্যে হবে? নবীজি বলেন, এটার নাম অহংকার না। নবীজি বলেন, অহংকার হলো বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করা, হক প্রমাণিত হওয়ার পরও সেটাকে কবুল না করা, এটার নাম হলো অহংকার। তাহলে হককে কবুল না করা, সত্য আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে এটা হক, এটা বাতিল, এরপরও হককে কবুল না করা। এভাবে হককে যারা কবুল না করে, তাদের অন্তর হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। 10 নম্বর যেই কারণে অন্তর শক্ত হয়, সেটি হলো নফসের গোলামি করা। নফসের গোলামি যারা করে, মন যা চায় তাই করে, কোরআন হাদিসে নিষেধ মানেই না, আদেশ নিষেধের কোনো পরোয়া করে না, শরীয়তের কোনো গুরুত্ব দেয় না, ভ্রুক্ষেপ করে না, তাহলে নফসের গোলামি দাসত্বের কারণে অন্তরটা শক্ত হয়ে যায়। এই মন চাই জিন্দিগির কারণে সূরা জাসিয়ার ভিতরে ব্যাপার আলোচনা হয়েছে। আর হককে কবুল না করা সূরা তওবার ভিতরে আলোচিত হয়েছে। মনে রাখবেন, মানুষের 2টা জিনিস, একটা হলো জরুরাত, আরটা হলো খায়েশাত। জরুরাত আল্লাহ সবারই পূরণ করেন, জরুরাত মানে প্রয়োজন,
যতটুকু হলে জীবনটা চলে যায়। একটা পোশাক দরকার, পরার পরছি, খাবারের দরকার, একটা ব্যবস্থা হয়েছে, খেয়ে নিলাম, এটা জরুরত। আর তাহলে খায়েশাত, খায়েশাত মানে মনের অধিক চাহিদা। খায়েশাত হলো এমন উচ্চ আকাঙ্ক্ষা যা রাজা বাদশারও পূরণ হয় না। আর জরুরত যেটা, সেটা ফকিরেরও পূরণ হয়ে যায়, আল্লাহ পূরণ করে দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ানি মিন যাহাবিন, কোন বনি আদম, কোন ব্যক্তির যদি দুইটা স্বর্ণের পাহাড় থাকে, কোথাও আছে সম্পদের দুইটা পাহাড় যদিও থাকে, স্বর্ণের দুইটা পাহাড় আছে কোন ব্যক্তির, লাবতাগা সালিসান, সে তৃতীয় আর একটা খুঁজবে। দুইটা আছে কিন্তু তারপর আরো একটা লাগবে। বাড়ি কিন্তু দুইটা আছে, আরো একটা লাগবে। গার্মেন্টস দুইটা আছে, আরো 5টা লাগবে। আছে কি নাই? নবীজি বলেন দুইটা স্বর্ণের পাহাড়, তারপরেও সে তৃতীয়টা খুঁজবে। তার এই যে পেটের ক্ষুধা, চোখের ক্ষুধা কেমনে মিটবে? নবীজি বলেন হাদিসের শেষ অংশে, কবরে যখন সে যাবে, কবরের মাটি যখন মুখ দিয়ে খাবে, তখন তার পেটটা ভরবে, এর আগে তার পেট ভরবে না। তা না হলে এই যে মিলিয়ন বিলিয়ন যারা আছেন, ট্রিলিয়নের মালিক যে আছেন পৃথিবীতে, এরা কি বসে আছে নাকি? সম্পদ বাড়ানোর ধান্দায় লেগেই আছে। ক্ষুধা মিটবে না, এটা মেটা সম্ভব না। খায়েশাত এটা রাজা বাদশারও পূরণ হয় না, জরুরত পূরণ হয়। তাহলে 10 নম্বর যেই কারণে অন্তর শক্ত হয় সেটা হলো নফসের গোলামি। 11 নম্বর যেই কারণে অন্তর শক্ত হয় সেটা হলো অধিক হাসি ঠাট্টা করা, যোগ, অধিক কমেডি, অধিক রসিকতা করা, এই কৌতুক করা। এই সমস্ত কারণে মানুষের অন্তর হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। হাদিসে আসছে লা তুকসিরিজ জেহেক, তোমরা বেশি হাসিও না, ফাইন্না কাসরাতা জেহেকি তুমিতুল কলব, কারণ বেশি হাসলে অন্তর মরে যায়। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে, তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। হাসতে কিন্তু নিষেধ করেন নাই। আবার অনেক মানুষ আছে হাসেই না, এই বান্দার মুখে কোনোদিন হাসি দেখা যায় না, ঘরে গেলে তো দেখা যায়ই না। ঘরে ঢোকার পর স্ত্রী বাচ্চারা ভয় আতঙ্কে কাঁপতে থাকে, দারোগা ঢুকছে ঘরে, একটু কিছু হয়ে গেলেই খবর আছে না। আপনি আপনার কর্মস্থলে আপনি যাই হন, ঘরে যখন ঢুকবেন আপনি একজন স্বামী, আপনি একজন বাবা, আপনি একজন ভাই, আপনি একজন সন্তান, স্বাভাবিক থাকবেন সেখানে। ওখানে ওই মুড নিয়ে চললে তো হবে না। তো হাসতে বলেছেন, ইসলাম হাসতে বলেছে, কিন্তু সেটা কম, অতিরিক্ত না। তবে কাঁদতে বলেছে বেশি। আর অতিরিক্ত হাসলে অন্তরটা মৃত হয়ে যায়, মরে যায়, এ কথা বলা হয়েছে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতের কোনায় ফাঁকে সবসময় মুস্কি হাসি লেগে থাকতো। হাসি 3 প্রকার, কহকা, অট্ট হাসি, ওই যেই হাসি দিলে একদম বড় বড় মারির দাঁত দেখা যায়, ছোট জিহ্বাও দেখা যায়, আওয়াজ শোনা যায়, এটা মাকরু, এটা ভালো না। আর একটা হাসি হলো জেহাক, জেহাকের ব্যাখ্যা কেউ করছেন আওয়াজ হবে, দাঁত দেখাইবে না, দাঁত দেখা যাবে, আওয়াজ হবে না, এটা করা যেতে পারে। আর একটা হলো তাবাসসুম, মুস্কি হাসি, এটা সুন্নত, মুস্কি হাসি দেওয়া, সামান্য ঠোঁটের একটু নড়ে থাকবে, এটা তো হাসি দেওয়া, এটা মুস্কি হাসা। বাকি অতিরিক্ত হাসি ঠাট্টা কৌতুক করলে অন্তরটা মরে যায়। এই জন্য হাদিস শরীফে আসছে, নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, উম্মাকে বলেন, যদি তোমরা, আমি যা জানি, যদি তোমরা জানতা তাহলে তোমরা বেশি বেশি কাঁদতা, কম কম হাসতা। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার পরে কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক এই চোখের পানিতে ভিজে যেত, এতটা তিনি কান্না করতেন ভয়ে। সুতরাং খুব সাবধান হওয়া। এবার আসি 12 নম্বর যেই কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, সেটা হলো নেক আমল না করা। সূরা হাদীদের মধ্যে এসেছে, নেক আমল যদি মানুষ না করে বান্দা, তাহলে তার অন্তর হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। যারা নেক আমল করে তাদের অন্তর নরম থাকে, কোমল থাকে, কারণ তারা নেক আমল করে, দোয়া করে, মোনাজাত করে, তেলাওয়াত করে, নেক আমল করে, হৃদয়টা নরম থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে সেও তো মানুষ, সাংসারিক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক সংকট থাকতে পারে, পেরেশানি থাকতেই পারে, অসুস্থতা থাকতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় অন্যদের থেকে, বেআমল লোকের থেকে আমলদার অন্তর, লোকের অন্তর নরম এবং কোমল হয়। 13 নম্বর যেই কারণে মানুষের অন্তর শক্ত হয় সেটা হলো জুমার নামাজ না পড়া। ফরজ নামাজ তো পড়েই না, জুমাও পড়ে না। হাদিসের মধ্যে এসছে, কোনো ব্যক্তি যদি এভাবে অলসতা করে জুমার নামাজ ছেড়ে দেয়, 3টা জুমা তার অন্তরের ভিতরে আল্লাহ মোহর মেরে দেয়। আমাদের সমাজে একটা ভুল মাসালা,
প্রচলিত আছে যে 3 জুমা না পড়লে বউ তালাক হয়ে যায় না, এটা ভুল কথা, মিথ্যা কথা। এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও নাই। 3 জুমা অলসতা করে যদি কেউ ছেড়ে দেয়, তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়। আর এক বর্ণনায় হাদিসে আসছে তার নামটা মুনাফিকদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। তো সুতরাং জুমার নামাজ, এটা যদি আপনি অসুস্থ থাকেন, জেলখানায় বন্দী থাকেন, অপারগতা থাকে, বা আপনি সফরে আসেন, সেটা ভিন্ন কথা। এই কারণে না, কোনো ওজন নাই, কোনো কারণ নাই, ইচ্ছা করে অলসতা করে আপনি জুমা ছেড়ে দিলেন, ঠিক হবে না। অন্তর শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। এবং এর ভিতরে ওই লোকেরা অন্তর্ভুক্ত যারা জুমার নামাজ শেষ সময় পড়তে আসেন। খতিব সাহেব যখন খুতবা দেবে তখন আইসা ঢোকে, মুয়াজ্জিন সাহেব যখন একামত দেবে তখন ঢোকে, এরাও এদের অন্তর্ভুক্ত। উলামায়ে কেরাম বলেন আমাদের সলফে সালিহিনরা কেমন আমল করতেন। আমাদের সলফে সালিহিন বৃহস্পতিবার দিন ঈশান নামাজ পড়ে আর বাসায় যাইতেন না, মসজিদে থাকতেন, জুমা পড়ে যাইবেন, পরদিন ফজর পড়ে জুমা, অথবা ফজরের নামাজে আসতেন আর যেতেন না, একেবারে জুমা পড়ে তারপরে বাসায় যেতেন। আর আমাদের অবস্থা হলো আমরা বাজার ঘাট সব কিছু কইরা টেরা গোসল করে টেরা শেষ মুখে কোনো রকম আইসা জুমাটা মুরগির মতো দুটো ঠোকর দিয়া চলে যায়। জুমার ফায়দা উপকার আমরা পাই না। তাহলে 13 নম্বর যেই কারণে অন্তর শক্ত হয় সেটা হলো জুমার নামাজ না করা। 14 নম্বর যেই কারণে, যেই গুনাহে অন্তর শক্ত হয়, অহংকার করা, তাকাব্বুর করা, অহমিকা, অহংকারের কারণে অন্তর শক্ত হয়ে যায়। হাদিসের মধ্যে অহংকারীর সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটা হলো অহংকার কাকে বলে। নবী বলেছেন গমতুন নাস, মানুষকে হ্যায় প্রতিপন্ন করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট মনে করা। হতে পারে সে দেখতে অসুন্দর, হতে পারে সে গরিব, সমাজে কোনো স্ট্যাটাস নাই, না, তাকে হ্যায় প্রতিপন্ন তুচ্ছ না করা, এর মাধ্যমে অহংকার আসে। আর হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিনাল কিবির, যেই ব্যক্তির অন্তরে যাররা শরীফা দানা পরিমাণ অহংকার থাকবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই অহংকারের কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়। সর্বশেষ 15 নম্বর যেই কারণে অন্তর শক্ত হয় সেটা হলো বেহায়াই, নির্লজ্জতা, নির্লজ্জ হওয়া। হাদিসে আসছে নবীজি বলেন ইজা লাম তাস্তাহি বিমা শিতা, তোমার যখন লজ্জা থাকবে না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আমাদের সমাজে অনেক মানুষ কোনো ন্যায় অন্যায়ের কোনো পরোয়া করে না, ভালো মন্দের কোনো বাজ বিচার করে না, কে কি মনে করলো, কে কি ভাবলো, কে কি বললো, কিচ্ছু পরোয়া করে না, যা ইচ্ছা তাই করে। নবীজি বলছেন তোমার যখন লজ্জা থাকবে না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। সুতরাং নির্লজ্জ হওয়া, বেহায়া হওয়া, এটা হলো অন্তর শক্ত হওয়ার অন্যতম একটি কারণ। আজকে আমাদের সমাজে দেখা যায় নারীর আসল ভূষণ কি, নারীর মূল সৌন্দর্যই তো হলো হায়া, লজ্জা। আজকে সমাজে নারীদের লজ্জা বলতে, সবার কথা বলছি না, যারা এভাবে চলেন তাদের আজকে ব্যবহার এত হার্ড কেন, তাদের অন্তরাত্মা এত শক্ত কেন? এই বেহায়ার কারণে, নির্লজ্জতার কারণে। সুতরাং যার ভিতরে যত বেশি লজ্জা থাকবে তার অন্তর তত নরম হবে, কোমল হবে। তার উপরে অন্যায় হইল সে সবর করবে আল্লাহর জন্য, যে আমি এর বিনিময় আল্লাহর কাছে পাবো, অবশ্যই আল্লাহ আমাকে এর বিনিময় দেবেন। ঠিক এমনিভাবে নজরের হেফাজত করা, এতে করে হাদিসে আসছে ইবাদতের স্বাদ এবং মজা অনুভব হয়। সম্পদের লোভ, মনে রাখবেন আরেকটি বিষয় হলো সম্পদের লোভ। সম্পদের লোভের কারণে মানুষের অন্তর হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। সেই সম্পদের লোভ দ্বারা উদ্দেশ্য হলো সম্পদ কামাইয়ের পিছনে ডুবে থাকা, ইবাদত বন্দিগির কোনো নামই নেয় না। ইবাদত বন্দিগি ছুটতেছে, কোনো সমস্যা নাই, এক দেশ থেকে আর এক দেশে বিজনেসের জন্য দৌড়াচ্ছে, ডিগ্রির জন্য দৌড়াচ্ছে, চাকরির জন্য পাগলের মতো ছুটতেছে, সম্পদের পিছনে ছুটতেছে। এই ধরনের সম্পদের লোভ মানুষের অন্তরকে হার্ড করে দেয়। সর্বশেষ একটি ঘটনা বলে আলোচনা রীতি টানবো। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব আত-তাওয়াবিন, ওই কিতাবের ভিতরে তিনি একটি ঘটনা লেখছেন, খুব সংক্ষেপে বলছি। এক বুজুর্গের নাম হলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন একজন যুবক একটা বিশাল বাড়ি তৈরি করতেছে, প্রাসাদ। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে তুমি এই বাড়ি নির্মাণ করতেছো, কিছু নসিহত করলেন, কিন্তু যুবক কোনো পরোয়া করলো না। যুবক জানতো না যে ইনি মালিক ইবনে দিনার, এত বড় আলেম। তো আরেকজন ব্যক্তি এসে বলল ওই যুবককে, তুমি জানো এই লোককে? বলছে কে? বললো ইনি তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তো মালিক ইবনে দিনার সাথে সাথে গিয়ে বললো, হযরত আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আপনি কথা বলতেছিলেন, আমি আপনার কথার প্রতি গুরুত্ব দেই নাই, মাফ করে দেবেন। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বললেন,
তোমার এই বাড়ি নির্মাণ করতে কত টাকা লাগবে? বলল 1,00,000 দিরহাম। কয় লাখ দিরহাম? 1,00,000 দিরহাম। তার মানে কি কত কোটি টাকা হবে চিন্তা করে দেখছেন? তো রূপার টাকা দিরহাম। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি যদি আমাকে এই বাড়ি নির্মাণের 1,00,000 দিরহাম যদি তুমি আমাকে দাও, আমি আল্লাহর রাস্তায় খরচ করব, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে এর থেকে উত্তম একটা বাড়ি, এটা প্রাসাদ আল্লাহ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলল, আমাকে এক রাতের সময় দেন, একটা রাত সময় দেন। তখন ওই যুবক এভাবে চলে গেল বাড়িতে। মালিক ইবনে দিনারের কাছে পরের দিন আসলো। মালিক ইবনে দিনার এটাও বললেন, তুমি যে বাড়ি নির্মাণ করতেছো, এই বাড়ি তো একদিন মাটির সাথে মিশে যাবে, তুমিও একদিন মাটির সাথে মিশে যাবে কবরে। সুতরাং এমন বাড়ি তুমি এই টাকার দ্বারা বানাও যেটা চিরস্থায়ী, যেটা তুমি কবরে গিয়ে জান্নাতে গিয়ে পাবা। পরের দিন যুবক আসলো, এসে বলল, হজরত এই নেন 1,00,000 দিরহাম, আমি এর বিনিময়ে জান্নাতে আল্লাহর কাছ থেকে আমি এর থেকে উত্তম বাড়ি চাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে 1,00,000 দিরহাম নিলেন। তখন ওই যুবক বলল, হজরত আমাকে যে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এরকম একটা বাড়ি দেবে, এটা একটু আপনি লিখে দেন, আপনি তো বুজুর্গ মানুষ। তখন কাগজের ভিতরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি লিখে দেন, আল্লাহ আপনার এই বান্দা, এই যুবক আপনার সন্তুষ্টির জন্য আপনার রাস্তায় 1,00,000 দিরহাম দান করেছে, আপনি তাকে জান্নাতে মেহেরবানি করে এর থেকে উত্তম বাড়ির ব্যবস্থা করে দেন। এই কাগজটা লেখা ওই যুবকের কাছে দিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। কয়েকদিন পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়তে মসজিদে গেছেন। ফজরের নামাজ সালাম ফিরানোর পরে তিনি এই যে মেম্বারের পাশে দেখলেন দুই পাশে দুইটা কাগজের টুকরা। এক টুকরার ভিতরে যেই লেখাটা তিনি লিখেছিলেন সেই লেখা, তাহলে এই কাগজটা থাকবে কার কাছে? যুবকের কাছে, কিন্তু সেই কাগজটা এখানে পড়ে রয়েছে। আর এক টুকরার ভিতরে লেখা হলো যে ওই যুবকের দানকে আল্লাহ কবুল করেছেন এবং জান্নাতের ভিতরে তার জন্য উত্তম প্রাসাদ আল্লাহ নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হঠাৎ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সংবাদ পেলেন অনেক মানুষ আসতেছে, ভিড়। যখন বাসায় যাচ্ছেন সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে? তারা বলল যে ওই যুবক ইন্তেকাল করছে, যেই যুবক কয়েকদিন আগে দান করেছিল। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি গিয়ে জিজ্ঞেস করলেন যে এই যুবক কি গোসল দিছে কে? তখন আরেকজন বলল, আমি গোসল দিছি, তা তুমি আমার কাছে আসো। আসার পরে তখন সে জিজ্ঞেস করলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যে আচ্ছা, এই যে যুবক মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার আগে তুমি কি কাছে ছিলা? বলছে হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমাকে কিছু বলে গেছিল? বলছে হ্যাঁ বলে গেছে। কি বলে গেছে? যে একটা কাগজের টুকরা মালিক ইবনে দিনার, একজন আলেম বুজুর্গ, তিনি লিখে দিয়েছেন, আমার কাফনের ভিতরে এই কাগজটা দিয়ে দিও, আমার কাফনের কাপড় যখন পরাবে। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ এই কাগজটা যখন দেখালেন, ওই যে গোসল দিছে, মৃত্যুর সময় কাছে ছিল, সে অবাক হয়ে গেল, বলল আপনার কাছে কেমনে আসলো? এটা তো আমি নিজেই তার কাফনের ভিতরে দিয়ে দিয়েছিলাম। তখন আরেকটা কাগজের টুকরা দেখাইলো যে দেখো, আল্লাহ তাআলা এই যুবকের দানকে কবুল করেছেন এবং তার জন্য জান্নাতে উত্তম প্রাসাদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ ভিড় জমাইল যে হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, হজরত মেহেরবানি করে আমি 1,00,000 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করব, আপনি কি করেন? আর ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই যে 1,00,000 দিরহাম নিয়েছিলেন যুবকের কাছ থেকে, নিয়ে বিধবাকে সাহায্য করছেন, এতিম ফকির মিসকিন বিভিন্ন জায়গায় আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, সব দান করে দিয়েছেন, এমন না যে পকেটে রাখছেন, সব দান করে দিয়েছেন। তো ওই ঘটনা সচক্ষে শোনার পরে এখন অনেকেই ভিড় দিল, হজরত আমার কাছ থেকে 1,00,000 দিরহাম দেন, আমারও যেন আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ দেয়। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই যে সওদা বিজনেস যেটা হলো, বেচা কিনা ডিলটা যে হলো, এটা না দেখে হয়েছে, দেখায় কোনো বিজনেস হবে না। এই যুবক না দেখে আমার সাথে আল্লাহর সাথে বিজনেস করছে, তোমরা তো দেখে ফেলছো, এখন তোমাদের সাথে এই বিজনেস চলবে না। কারণ সে না দেখেই ইয়াকিন করছে, ঈমান আনছে, বিশ্বাস করছে, এই জন্য আল্লাহ দিয়েছে। এই যে বিভিন্ন আমলের মাধ্যমে জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়, বাড়ি নির্মাণ হয়, যেমন মসজিদের ব্যাপারে আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। তো এখানে একটা ইঙ্গিত আছে, সেই চমৎকার ইঙ্গিত, সেটা কি? সেটা হলো যেহেতু আপনার জন্য আমার জন্য জান্নাতে যদি আল্লাহ ঘর নির্মাণ করেন, তার অর্থ হলো আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দিবেন। কারণ তৌফিক না দিলে ঘর বানায় লাভ কি?
আপনার জন্য ঘর বানাইলাম, আপনারা থাকতেই দিলাম না, তাহলে কি লাভ হইল? তাহলে ঘর বানানো মাকসাদ না, জান্নাতে যাওয়া মাকসাদ। জান্নাতে যাওয়ার একটা সুযোগ হয়ে যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, আজকে আমরা মাসিক ইসলাহি মজলিসে এমন 15টি বিষয় নিয়ে আলোচনা শুনলাম, যেই অপরাধের, যে গুনাহের কারণে মানুষের অন্তর শক্ত হার্ড হয়ে যায়, আর শক্ত অন্তর হেদায়েত কবুল করার উপযুক্ত থাকে না, কোরআন হাদিসের কথার প্রভাব বিস্তার করে না। এই জন্য অন্তরটাকে নরম এবং কোমল করা চাই, ন্যাক আমলের সাথে লেগে থাকা চাই। হায়াতের জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে। খেয়াল করে দেখছেন, শুক্রবার জুমার দিন আসে,